দেখুন, সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন, ঠিক সেই সময়কালে প্রথমে অন্য কারো ছায়া বা নিজের ছায়া দর্শন করবেন না। অথবা ঘুম থেকে উঠে এঁটো বাসন ভুলেও দেখবেন না। এতে রাহুর দুষ্প্রভাবগুলো কিন্তু বৃদ্ধি পায়। আপনার জীবনে ক্রমশ রাহুর দুষ্প্রভাব বৃদ্ধি পেতে থাকবে। তো ঠিক সেই কারণে আমি বহুবার আপনাদের অন্যান্য ভিডিওতেও বলেছি যে যখন রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, ঠিক এঁঠো বাসন আপনারা রান্নাঘরে ভুলেও রাখবেন না। মাজা ধোয়া করে তবেই আপনারা শয়ন করবেন। ঘুম থেকে উঠে যদি আপনারা প্রথমেই টয়লেটে চলে যাচ্ছেন না, এতে প্রথমে এঁটো বাসন দেখে ফেলছেন, এমনটি কিন্তু শুভ লক্ষণ নয়। ঘুম থেকে উঠে অনেকে প্রথমে আয়নায় মুখ দেখেন। ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখা একেবারেই উচিত নয়। এমনটি যদি আপনারা করছেন, এতে অত্যন্ত অশুভ প্রভাব আপনার জীবনে বর্ষিত হতে দেখতে পাবেন। এতে নেগেটিভ শক্তির যে প্রভাব, সেটা আপনার জীবনে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। যার ফলে বিভিন্ন কাজে দেখবেন বাধা আসছে। আপনি বুঝতে পারবেন না, আকস্মিকভাবে বাধা আসতে থাকবে, অজানাভাবে বাধা আসতে থাকবে। ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাতের তালু দেখুন। নিজের হাঁটুর তালু একসঙ্গে কি করবেন, এরকম ভাবে জয়েন্ট করে নেবেন দুটোকে। জয়েন্ট করে আপনারা দেখতে দেখতে একটি ছোট্ট মন্ত্রের জপ করবেন। মন্ত্রটি হচ্ছে করাগ্রে বসতে লক্ষ্মী। এই যে কর আছে, এই করের আগায় বসতে লক্ষ্মী, করের মধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে এসো করদর্শনম। খুব সহজ মন্ত্র। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে এসো করদর্শনম। এই ছোট্ট মন্ত্রের জপ প্রতিদিন 3 বার করে করুন। তারপরে আপনারা বিছানা থেকে নামুন এবং প্রথমে মন্ত্র জপ হওয়ার সাথে সাথেই আপনারা দুটো হাতের তালুকে ভালো করে ঘষুন, একসাথে রাব করুন। রাব করা হয়ে গেলে আপনারা আপনাদের চোখের উপর হাতটা 3 বার ভালো করে বুলিয়ে নিন। তারপরে আপনারা আপনাদের কাজ শুরু করুন। দেখবেন আপনাদের যে কাজগুলিতে বিভিন্ন ধরনের বাধা আসে সারাদিন জুড়ে, সেই বাধা বিঘ্ন অনেকটাই কম হতে দেখতে পাবেন এবং বিভিন্ন ক্ষেত্রে আসা অশুভ প্রভাবগুলিও দূর হতে দেখতে পাবেন। এই ছোট্ট প্রক্রিয়া আপনাকে আকস্মিক লাভ দিতে পারে।